হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওকে রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে অন্যরকম স্পেশাল একটা পোলাও রেসিপি শেয়ার করছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলো রান্না শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ কিশমিশ আর বাদাম। এখন ঘিয়ের সাথে এভাবে কিছুক্ষণ কিশমিশ আর বাদাম ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এখন একই কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ এভাবে নেড়ে চেড়ে বেরেস্তা বা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভেজে নেব না। এখন তেল থেকে ছেঁকে বেরেস্তা গুলোকে তুলে নিচ্ছি। এখন পোলাও রান্না করার জন্য চুলায় আবার একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার তেল। এর সাথে আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা, গোটা গরম মশলা তেলের সাথে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পোলার চাল। এখানে প্রায় 1 কেজি পোলার চাল ভালো করে ধুয়ে 20 মিনিট মতো ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এখন তেল আর মশলার সাথে চালগুলোকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। প্রায় 8 থেকে 10 মিনিট চালগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। চালগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে 1 কেজি চালের জন্য আমি 2 কেজি নরমাল পেঁপের পানি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন সবকিছু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ। আর এই পর্যায়ে চুলার জালটাকে হাই হিটে রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। একটা বলক চলে এসেছে। এখন খুন্তি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পানি শুকিয়ে চাল সিদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে চুলার জালটাকে আমি মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর ঢাকনাটাকে আবারও তুলে নিলাম। পানি শুকিয়ে চাল ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে চুলার জালটাকে অফ করে দিয়ে পোলাও চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্রথমে যে পেঁয়াজ আর বেরেস্তা তৈরি করে নিয়েছিলাম সেখানে এখন দিয়ে দিচ্ছি 250 গ্রাম বা 1 কাপ পরিমাণ চিনি। সাথে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভেজে রাখা কিশমিশ আর বাদাম। এখন খুব ভালো করে হাত দিয়ে সবকিছু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে চুলায় একটা পরিষ্কার পাতিল বসিয়ে প্রথমে পাতিলে দিয়ে দিচ্ছি মিক্স করা বেরেস্তা। এর উপর দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা পোলাওগুলো দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। আবার এর উপর দিয়ে দিচ্ছি মিক্স করা বেরেস্তাগুলো। আবারও দিয়ে দিচ্ছি পোলাওগুলোকে একটু ছড়িয়ে নিচ্ছি। আবারও এর উপর দিয়ে দিচ্ছি মিক্স করা বেরেস্তা। এভাবে প্রায় 4 থেকে 5 বার লেয়ার তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু চুলার জাল অফ করাই আছে। পোলাওর যে গরম, এই গরমে চিনিগুলো পোলাওর সাথে খুব ভালো করে মিশে যাবে। সবশেষে লেয়ার তৈরি করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে রাখছি 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়ে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে পোলাওটাকে একটু নরম মনে হলে ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। মিক্স করা হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এর সাথে তোমাদের সঙ্গে বিদায় নিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি।
আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ইনশাল্লাহ ফিরে আসবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।